আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। যমুনার সামনে হাদি হত্যার বিচারের জন্য সাধারণ ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চ ওনারা ধর্মঘট করছেন, মানে বসে আছেন যে বিচার না হওয়া পর্যন্ত যাবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের পুলিশ বাহিনী ভাইদের ড্রেস চেঞ্জ হয়েছে, কিন্তু মন মানসিকতা ঠিক আগের মতোই রয়ে গেছে। আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাই। ভিডিও ক্লিপগুলো দেখেন, দেখে আপনারা একটু মন্তব্য করেন যে আসলে হয়েছে। এখানে দেখেন, একজন বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা, আরেকজন বলছে যে জুলাই কি নামাইতে বলতেছে, আর পুলিশের একজন ডিএমপি কমিশনার বলছেন যে পিটা। এটা গেল একটা একটা পুলিশের একটা অ্যাকশন। আমরা এরপর দ্বিতীয় অ্যাকশনে যাই। দেখেন এই অ্যাকশনে কি হচ্ছে। এই অ্যাকশনে মানে ছিনতাইকারীকে যেভাবে পিটায় ঠিক সেভাবে পিটাচ্ছে আমাদের ভাই পুলিশ বাহিনী আরেক ভাইকে। এখানে আসলে ওনাদের অপরাধ হচ্ছে, ওনারা ইনকিলাব মঞ্চের হাদির এই বিচারের দাবিতে কেন এখানে বসেছিলেন, ওনাদের অপরাধ এটা হচ্ছে। পুলিশ ভাইরা ওনাকে খুব পিটাচ্ছে। এবং আমি আপনাদেরকে আরেকটা দেখাই যে এই এখানে এক ভাই কি বলছে শুনেন। এখন কি আর চলে? এখন ওরা ওইভাবে পিটায়। এই সরকার জনগণের দায়িত্ব পালন করে নাই। ওরা কোন নিয়ত দিয়ে বসছে এখানে? এই ভাই বলছে এখন কি আর হাসিনা সরকার আছে, যে এখন তো স্বৈরাচার সরকার নাই বা হাসিনা সরকার নাই, যে কেন মানুষের প্রতি এত টর্চার করতে হবে। তো এই ভাইয়ের কথারও যুক্তি আছে। আরেকটা ক্লিপ দেখাই আপনাদেরকে। সে এই মার্কেটেই সে থাকে, মানে হয়তো উপরে মার্কেটে কাজ করে, তারপরও সে পিটানি খাচ্ছে। তারপরে দেখেন এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনিকে কিভাবে পিটাচ্ছে। পুলিশ পিটাইলো। এইবার আমরা দেখি যে আর সামনে কি আছে। এখানে একটা ছেলে একটা ভিডিও করছে, এই হয়তো ইউটিউবার হবে। দেখেন পুলিশ ওর সাথে এরকম না করলেও পারতো। দেখেন কি করছে ওর সাথে। মানে মোট কথা হয়েছে ওই কেন ভিডিও করতেছে। তো ভিডিও করা এটা আপনি ক্রাইম করবেন আপনার, ঠিক আছে আপনি দাঙ্গা দমন করছেন, কিন্তু ওই ছেলেটা ভিডিও করছে, ও তো কোনো দোষ করে না, ও তো আর ওই দলের সাথে না বা কোনো কারোর সাথেই না, তাকেও ওইভাবে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে। আরেকটা ভিডিও দেখেন যে ভদ্রলোকের আসলে কি অপরাধ, যে উনি দেখেন কতটা নির্বাক হলে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকতে পারে, কতটা বুদ্ধি, মানে আমার কোনো ভাষা নাই কি করছে। ও যে মায়ের খাচ্ছে এটাই তার প্রতিবাদ। এটা বোঝার জন্য যথেষ্ট রকমের ব্রেন দরকার, কারণ নাইলে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কিসের জন্য হচ্ছে। এখন আমি আরেকটা ক্লিপ দেখাই। দেখেন এই ভদ্রলোক আশুলিয়ায় আশুলিয়ায় এই যে 5ই আগস্টের সময় আশুলিয়ায় যে মানুষ মারা গিয়েছে, ওই মানুষ মারার এই পুলিশের গুলিতে মানুষ মেরে ফেলছিল ওইখানে।
তো ওই লাশগুলো পোড়ানোর জন্য কেউ কাঠ, কেউ কেরোসিন, কেউ বিভিন্ন ধরনের বন্দোবস্ত করেছে। তো ট্রাইব্যুনাল তাদেরকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে ফাঁসি দিয়েছেন। এখন দেখেন, এও কিন্তু পুলিশ ভাই, উনিও একজন পুলিশ ভাই। দেখেন এই পুলিশ ভাইয়ের, দেখেন কি অবস্থা হলো। দেখেন ওনারা এখন এটা বলছে মিথ্যা, মিথ্যা সাক্ষী দিছে, মিথ্যা এটা করছে, মিথ্যা এটা করছে। তো ট্রাইব্যুনাল তো অবশ্যই নিশ্চয়ই সব কিছু, সমস্ত ইনফরমেশন জোগাড় করা ছাড়া তো কোনো, আর ওনারা তো পুলিশ ভাই, ওনাদেরকে নিরাপদ মানুষ, ওনারা তো বাহিনীতে কাজ করে না, ওনাদেরকে তো একটা সুশৃঙ্খল বাহিনী, ওনারা অপরাধ করলে অবশ্যই শাস্তি হবে, দেশের আদালতে সেভাবেই হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই এনারা কিন্তু এই 1.5 বছর আগের পুলিশ ভাই যাদের ফাঁসি হয়েছে, 1.5 বছর পরের যে পুলিশ ভাইরা, ওনারা আজকে ইনকিলাব মঞ্চের যে এই লোকদেরকে পিটাচ্ছে। তো আমাদের আসলে পোশাক চেঞ্জ হয়েছে পুলিশ ভাইদের, মন মানসিকতা থেকে আজও চেঞ্জ হয়েছে? কারণ মন মানসিকতা চেঞ্জ হলে তো আসলে এরকম করার কথা না। কারণ আমরা তো সবাই মানুষ। আমার অধিকারের জন্য আমি কি কথা বলবো না? আমার অধিকার কি আপনি লাঠি দিয়ে পিটিয়ে দমন করবেন? ইউনূস সরকার যেটা করছে এটা কি ঠিক? এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করছিল এটা কি ঠিক? আমার অধিকার কথা বলবো না? আমার অধিকার কথা বলা যাবে না? তাহলে আপনি কি লাঠি দিয়ে পিটে আমার মুখ বন্ধ করে দেবেন? ধন্যবাদ সবাইকে। সবাই শেয়ার দেবেন ইনশাল্লাহ। সবাই যেন দেখতে পারে যে আমাদের সবার পরিবর্তন দরকার। আমাদের নিজেদেরও পরিবর্তন দরকার, আমাদের পুলিশ ভাইদেরও পরিবর্তন দরকার। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।